কর্তৃক আয়োজিত আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি 7 নং মোগলগাঁও ইউনিয়নের 1 নং প্যানেল চেয়ারম্যান আপনারা আমার সুপরিচিত ব্যক্তি এবং 3 নং ওয়ার্ডের মিরেরগাঁও গ্রামের উর্বর মাটির কৃতি সন্তান জনাব নেসার আহমদ ভাইয়ের সভাপতিত্বে আমরা আজকে 7ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি। আজকের প্রোগ্রাম শুরুর মধ্য দিয়ে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি। প্রথমেই আজকে প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করবেন আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের অন্যতম সদস্য নাজিম ভাইকে কোরআন তেলাওয়াত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছিলাম। আমাদের আজকের আলোচনা ও দোয়া মাহফিল 15ই আগস্ট শোক দিবসে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান বন্ধুবর অত্যন্ত সদ্যভাজন ব্যক্তি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের রাজনৈতিক সহযোদ্ধা জনাব এম.ইউ লাহিন ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, আমি বক্তব্যের প্রারম্ভেই জানাই বাংলার রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যিনি সপরিবারে 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রিতে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন, সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি যারা সেদিন ঘাতকের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়ে শাহাদত বরণ করেছিলেন। বন্ধুরা, সংগ্রাম উপস্থিতি, আমরা জানি 1975 সালের 15ই আগস্টের বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই কুচক্রী মহল, হায়নার বাহিনী সেদিন থেকেই বাংলাদেশে হত্যার রাজত্ব কায়েম করেছিল। বন্ধুরা, আমরা সেদিনের সেই কালো রাত্রির কথা আজও ভুলতে পারি নাই। তাই আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই ঠিক মুহূর্তে সেই কুচক্রী মহল আবার মাথাছাড়া দিয়ে উঠে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বন্ধুরা, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি গর্ববোধ করছি এবং সুচ্চার কণ্ঠে জানিয়ে দিতে চাই
এবং বলতে চাই এই বাংলাদেশে হত্যার রাজনীতি আর চলবে না, ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে সুনামের সাথে উনি দেশ পরিচালনা করছেন, সেই মুহূর্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পায়তারা করছে কুচক্রী মহল। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা যে কোনো দুর্যোগ সমস্যায় বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছি এবং থাকব। ওনার হাতকে আমরা আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আবারও গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার ক্ষমতায় বসিয়ে এই বাংলাদেশের উন্নয়নকে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণে আমরা বদ্ধপরিকর হিসাবে কাজ করব। বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যবৃন্দ আবারও আত্মার মাহফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমরা অত্যন্ত গঠনমূলক বক্তব্য শুনছিলাম এম ইউ লাইন ভাইয়ের কাছ থেকে। কাদো বাঙালি, কাদো 15ই আগস্ট জাতীয় শোক দিবসে আজকে আলোচনা ও দোয়া মাহফিল সুন্দর এবং সার্থকভাবে সফল করার জন্য 7 মঙ্গলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উক্ত পরিষদের সদস্যবৃন্দ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজকের এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সিলেট সদর উপজেলার 7 মঙ্গলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সবার সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ শহীদ ভাই। শহীদ ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী শোক দিবস উপলক্ষে আজ আলোচনা সভায় ও দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এবং দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে এটাই জানিয়ে আমাদের আজকের এই সভায় দোয়া মাহফিলে হাজির হয়েছি। যারা যেখান থেকে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অনুপস্থিতি আমাদের ইউনিয়নের জনাব হিরণ মিয়া সাহেব, উনি ব্যস্ততায় ঢাকায় চলে গেছেন অনুষ্ঠানে, কিন্তু উনি থাকলে আজ হয়তো অনেক ভালো হতো অনুষ্ঠানটাও। কিন্তু এখানেই আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে এতক্ষণ বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন পরিষদের দ্বিতীয় প্যানেল মেম্বার 1, 2, 3 নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত হয়ে যিনি আমাদের এই পরিষদে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, উনি হচ্ছেন পারভিন বেগম। পারভিন আফাকে এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার। 15ই আগস্ট শোক দিবস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্মৃতিপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসে আসছে পালন করার জন্য। ওনাদের দোয়া ও কামনা রইল। আসসালামু আলাইকুম। পারভিন বেগম সদস্য 1, 2, 3 নং ওয়ার্ডের আমাদের সামনে বক্তব্য দিয়েছিলেন অত্যন্ত চমৎকারভাবে।
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সিলেট সদর উপজেলার কৃতি সন্তান তথা ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উর্বর মাঠের কৃতি সন্তান আমার বন্ধু এবং ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হুসাইন আহমদকে উনার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ৭ নং মঙ্গলগাঁও ইউনিয়নের পরিষদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে উপস্থিত সকল সদস্যবৃন্দ ও আজকের সবার সভাপতি প্যানেল চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বর্তমান প্যানেল চেয়ারম্যান নেসার আহমদ ভাই, উপস্থিত আছেন আমাদের 3 নং ওয়ার্ড লীগের সভাপতি শামসুল ইসলাম ভাই, উপস্থিত আছেন পরিষদের মেম্বার ও মেম্বারনিবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সবাইকে আমি মুজিবের শুভেচ্ছা জানাই। আজকের এই শোকাহত মাসে 15ই আগস্টের এই কালো রাত্রে যারা নির্মমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওনার পরিবারকে হত্যা করেছিল তাদেরকে নিন্দা জানিয়ে বঙ্গবন্ধু পরিবারকে আমি শোকাহত, ওনাদের আল্লাহ বেহেশত নসিব করেন। ওনাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি ওনার জন্য মাগফিরাত কামনা করে আজকের এই সভায় শুধু একথা বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আগামীতে নির্বাচন আসছে, আপনারা এই আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচনে জয়ী করে আমাদের বাংলাদেশের উন্নয়ন যেভাবে অগ্রযাত্রা থাকে সেভাবে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা এই উন্নয়নের সরকারকে জয়ী করে রাখবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকের উপস্থিত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা হুসাইন ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গঠনমূলক বক্তব্য শুনলাম। আপনারা জানেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই 15ই আগস্টে নীল নস্কাকারী এবং এই বাংলাদেশকে হত্যা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য, আওয়ামী লীগকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা করেছিল, ওয়ার্ল্ড ওয়াইড পরিকল্পনা করে কিন্তু তারা এই আওয়ামী লীগ তথা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস করতে পারেনি। আমাদের বর্তমান উন্নয়নের নেত্রী, ডিজিটাল বাংলাদেশ করার যে কারিগর জননেত্রী শেখ হাসিনা অন্যত থাকার কারণে এবং উনার বোন রেহানা বেগম রাশিয়া থাকার কারণে, বাইরে দেশে থাকার কারণে আমরা হয়তো এই কালো গ্রাসকৃত মুখোশ পরা সেই নিমজ্জিত পর্যায়ে লুকিয়ে থাকা গাপ্পিমারা বাঘদের কাছ থেকে আমরা বাংলাদেশ তথা গণতন্ত্রকে উদ্ধার করে শেখ হাসিনা তিলে তিলে আটি আটি পা পা করে এই দেশের জনগণকে নিয়ে, এই দেশের তৃণমূলের পর্যায়ের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে, এমনকি প্রত্যেকটা পরিষদের মেম্বার চেয়ারম্যানকে সাথে নিয়ে প্রতিনিধিত্ব করে দেশকে যেভাবে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছাছেন, সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এখনও সেই 15 আগস্টের মতন এই গাপ্পি মেরে টাকা কালো সাপরা এখনও সজাগ রয়েছে। তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, তাদেরকে নির্মূল করার জন্য আমরা এখন থেকে আবার এই সুখের মাসে আমরা যাতে এইটাই অঙ্গীকার করতে পারি, আমরা সুখকে শক্তিতে পরিণত করে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব এবং আগামীতে যাতে এই গভর্নমেন্ট আবার ক্ষমতায় আসে সেজন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবাই সহযোগিতা করব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের অন্যতম সদস্য 6 নং ওয়ার্ডের 5 নং ওয়ার্ডের
মেম্বার জনাব মনির উদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই আগস্ট এই আয়োজিত ওয়ার্ড মিলাদ মহফিলে আমি ধন্যবাদ জানাইতেছি এই প্রধানমন্ত্রীকে, এরপরে আমার আওয়ামী লীগের যার আচরণ নেতাকর্মী বা আমার এই যে ইউনিয়নের 4 নম্বর মোগলগাঁও সদস্যকে সবকে ধন্যবাদ জানাইতেছি। এরপরে আমাদের যে চেয়ারম্যান চাপাজন ইরন মিয়া তাকেও ধন্যবাদ জানাইছি। এরপরে আমার প্যানেল চেয়ারম্যান নেসার ভাই তাকেও ধন্যবাদ জানাইছি। এরপরে আমি একটা কথা বলতে চাইলাম যে আগে দিয়ে একটা নির্বাচন হয়েছে আওয়ামী লীগ, আমরা সবে মিলিয়া আওয়ামী লীগকে জয়যুক্ত করার সুযোগ করতাম, সহযোগিতা করতাম, তারা নির্বাচিত করতাম। ওটা নিয়ে আমার আশাবাদী প্রত্যেক রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সালাম আলাইকুম। আজকে 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ তথা এই ইউনিয়নে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তাদের একটি কাম্য এবং একটি মানে জিনিস তারা বুকে এবং মনে লালন করছেন, যাতে 15ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেজন্যই কিন্তু আজকে বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ তথা তরুণ লীগ সহ সবাই কিন্তু এই দিবসটি পালন করেছেন। সবাই কিন্তু মনে প্রাণে একটি দাগ কাটছে, যাতে এই 15ই আগস্ট যারা নিহত হয়েছেন তারা সবাই যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত নসিব করেন। সেজন্যই আজকে এই আলোচনা সভা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের অত্যন্ত গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, আমাদের 3 নং ওয়ার্ডের সভাপতি জনাব শামসুল ইসলাম চাচারে, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল ইসলাম চাচাকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সুগত 15ই আগস্টের 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সম্মানিত পরিষদ সদস্যবৃন্দ এবং উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নেসার আহমদ সাহেবের সভাপতিত্বে আজকে আমরা সুগত 15ই আগস্ট পালিত করতে যাচ্ছি। এখানে আজকে আমরা সুখের দিনে অতি বেশি আলাপ করার কিচ্ছু নাই। এই আলাপ করতে গেলে অনেক দূর দূরান্ত থেকে আসা যায়, ফরলাসি থেকে ধানমন্ডি, এর মধ্যখানে অনেক কিছু রয়ে গেছে। এই সমস্ত আলোচনা করতে অনেক দীর্ঘ সময়ের দরকার। আমরা সুখের দিনে আমরা সুখেরই আলোচনা করি, এবং যারা এই সুখের দিনে মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধুর সাথে সপরিবারে, যারা আরও আনুষঙ্গিক যারা একসাথে 16 জন বা 17 জন মৃত্যুবরণ করেছেন, একজন কর্নেলও ছিলেন, আত্মীয় স্বজনও ছিলেন, বডিগার্ডও ছিলেন, এদের সবার জন্য দোয়া কামনা করি। এটাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আগামী দিনে এই যে এত বড় নির্মম হত্যাকাণ্ড, পৃথিবীর বুকে অনেক নেতাসকল মারা গেছেন এইভাবে দুষ্কৃতির হাতে, কিন্তু এইভাবে নির্মম হত্যাকাণ্ড আর পৃথিবীর বুকে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। যারা এই ঘটাইছে এটা আন্তর্জাতিক দেশীয় চালের মাধ্যমে, যে কোনো ষড়যন্ত্রের মাঝে দেশগড়ও যদি শত্রু না থাকে, তে শত্রুর শক্তিশালী শত্রু আইয়াও গড় কোনো কিছু করতে পারে না। যেমন ব্রিটিশের 200 বছরের আন্দোলন পরে গিয়ারি দেখা গেছে, কারা ইতিহাসের দেখলে দেখা যায় মুঘল থেকে গড় শত্রু গোসেটি বেগম একবারে সিরাজউদ্দৌলার আপন মানুষ,
ওখান থেকেও ষড়যন্ত্র হইয়া আরই মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। আর বঙ্গবন্ধু এমন এক ব্যক্তি ছিলেন যিনি অনেক সময় গোয়েন্দা সংস্থায় তান্ডে খবর দিছে যে আপনার পিছেদি শত্রু আপনি আছে, আপনি সতর্কতা করেন। তিনি খোলা মাঠে এইভাবে কথা বলছেন যে কোনো বাঙালি আমাকে মারতে পারেনি, কোনো বাঙালি আমারে মারবে না। এইরকম আত্মবিশ্বাসী একজন নেতা, একজন আদর্শ মানুষ আমরা আর কোনো দিন এই দেশে ফাইমু করে বিশ্বাস নাই। তবু নেতার যে গুণাবলী সৃষ্ট মানুষ যদি আমরা সৃষ্টি করাইতে পারি, তুলিয়ে আনতে পারি, তে আগামী দিনে এই রাষ্ট্র উন্নত হওয়ার আরও আশা আকাঙ্ক্ষা আছে। আর আজকে আমি আমার এই অত লম্বা বক্তব্য দিয়ে আর লাভ নাই। আমরা সবাই তাদের যারা শহীদ হয়েছেন সবার দুয়ার ও মাগফিরাত করি জানিয়ে নিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ৩ নং আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সভাপতি এবং এই ৭ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রচলিত শিকার নিভে যাওয়া বেদনার নীলকণ্ঠ বাঙালির সবার পক্ষ থেকে আপনারা জানাই বিনম্র শ্রদ্ধা। ভালো থেকে পিতা পরাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ পর্যায়ে আপনার সাথে বক্তব্য রাখবেন আমাদের ৭ নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নেসার আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনে যেমন শুকর মাস, এই মাসটাই শুকের মাস। এই মাসের এই 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এই কালো রাত্রিতে সপরিবারে হত্যা করা হয়েছিল। আজকের মিলাদ মাহফিলের যে যেটা ছিল আমার পরিষদের সদস্যবিন্দু ও আওয়ামী লীগের নেতৃবৃন্দু, আমাদের ৩ নং ওয়ার্ডের সভাপতি আমার শ্রদ্ধাবোধন বড় ভাই, সালামু আলাইকুম। আমার বক্তব্য আপনারা হয়তো জল লাগতে পারে, আজকে বক্তব্যর দিনও না, আর কিছু না দিলেও না। যদি এই মাসে সুখের মাস বঙ্গবন্ধু যদি জন্ম না নিতেন তে আজ বাংলাদেশ জন্ম নিত না। আমরা আগামীতে ওইটাই আপনাদের কাছে প্রথমে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমি যে এই চেয়ারে বসছি আপনাদের সহযোগিতায়, আপনাদের আমার পরিষদের সদস্যের সহযোগিতায়, আমাদের এলাকার ভোটারের সহযোগিতায় আমি এটাই আপনাদের কাছে প্রথমে আমি দোয়া চাচ্ছি, আমার লাগি দোয়া করবেন। আর যেন আমি এই ইউনিয়নে আমাদের চেয়ারম্যানের সাহেবের হাত ধরে ইউনিয়নের খেদমত করতে পারি, ইউনিয়নের সহযোগিতা করতে পারি, এইটা আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা সবাই দোয়া করবেন আমার লাগি। দ্বিতীয়তে আমার বঙ্গবন্ধুর আজকের যে মিলাদ মাহফিলের আয়োজনটা করা হয়েছে, আমাদের পরিষদের সদস্যবৃন্দ অর্থাৎ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দু আমার লাইনে হয়ে গেছেন আগে যে যদি আগামীতে আমরা এই হাত ধরিয়া আমরা চলা যায় কিলা, আমরা যত শক্তিশালী করতে পারবো আগামীতে আমরা সদর উপজেলার এই 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন আমরা আওয়ামী লীগের শক্তিশালী করা যায় কিলা, ওইটা আমার প্রত্যাশা, ওইটা আমার অনুরোধ থাকবে আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দুগুলোর কাছে। এই বললিয়া আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকের অনুষ্ঠানের দোয়া মাহফিল এখন শুরু হতে যাচ্ছে। আমার বড় ভাই জয়করিল মানে আমরা 7 নং মঙ্গলগাঁও ইউনিয়ন পরিষদ কর্তৃক আলোচনা সভা প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে দোয়া মাহফিল। আর দোয়া মাহফিল দোয়া
মানে পাঠ করবেন বা আমাদেরকে দোয়া মাহফিল পরিচালনা করবেন আমাদের মোগলগাঁও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব শামসুল ইসলাম চাচা আমাদের দোয়া মাহফিল কাজটা সুসম্পূর্ণ করবেন। ঘোষণা করে দিয়েছে দোয়াটা করে লাগতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। وعلى آله وصحبه وسلم. إن الله غفور رحيم لا حرف من كل ذنب وأتوب إليه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رحيم يا جبار يا خالق يا بار يا الله আমরা এই 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের যারা এখানে এই সুখবহ দিনে দোয়া মাহফিলিতে সমবেত হয়েছি, আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। আল্লাহ আমাদের এই ভুল ত্রুটিরে মাফ করিয়া আর সুখবত শহীদদের সকলের প্রতি দোয়া করতেছি। আল্লাহ আপনার খাস দয়ার গুণে তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছিয়ে দেন। আর যারা অতীতে তাদের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে হেফাজত করার আপনি হেফাজত করার ইয়ে করেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া সাইয়্যিদিনা وأخطأنا فاغفر لنا ذنوبنا وسيدنا أخطأنا وكفر عنا سيدنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة صلى الله عليه وسلم آمين يا رب العالمين. আপনারা দেখলেন যে সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নেসার মিয়ার সভাপতিত্বে আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। আপনারা জানেন যে যেই বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন, দেশের মানুষ আসলে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষকে নিয়ে দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী, যোগ্য উত্তরসূরি, যোগ্য সন্তান শেখ হাসিনা। এবং এই যে আজকে 15ই আগস্ট, প্রতি বছরের 15ই আগস্ট আসলেই কিন্তু মানুষের হৃদয়ে আঘাতপ্রাপ্ত হন, মানুষ কষ্ট জর্জরিত হন। যেই বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেই বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা স্বাধীন বাংলায় কথা বলতে পারছি, সেই বঙ্গবন্ধুকে সপরিবারে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা জাতির জন্য কলঙ্কের এবং দুঃখের, কষ্টের। তাই আজকের এই ভিডিওটি আমরা সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা যেন আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভাকে কবুল করেন এবং আগামী দিনে যেন বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ যেন আবার শক্তিশালী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি রিশন সাগর, ভালো থাকেন।